জীবনের উন্নতি সাধনের প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করে শিক্ষাগত ডিগ্রি পাওয়া মানেই তার শিক্ষার সম্পূর্ণতা নয়। যে শিক্ষা মানুষকে মানবিকতা ও সততার জ্ঞানে সমৃদ্ধ করে সেটাই হলো আসল শিক্ষা। জীবন এবং সময় হলো এ বিশ্ব প্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষক। জীবন আমাদের শিক্ষা দেয় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে এবং সময় শেখায় জীবনের সঠিক মূল্য দিতে। যে মানুষ অন্যদের জানে তিনি শিক্ষিত, কিন্তু তিনিই প্রকৃত জ্ঞানী যিনি নিজেকে জানেন। জ্ঞান ছাড়া শিক্ষার কোনো মূল্য নেই। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই অনুভব করেন, দুঃখ ভোগ করে থাকেন এবং তার গুণাবলী, জ্ঞান, সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই প্রকাশ পায়। আমরা যে মানব জীবন লাভ করেছি তা প্রকৃতপক্ষে আদর্শ মানব জীবন গড়ে তোলার সরঞ্জাম। এমনভাবে বেঁচে থাকার চেষ্টা করো যেন কালই তুমি মারা যাবে, আর এমনভাবে শিক্ষা নেওয়ার চেষ্টা করো যেন তুমি সর্বদা বেঁচে থাকবে। মানুষের দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াসই হলো শিক্ষা। আপনি নিজেই নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান। যে মানুষ কখনো ত্রুটি করে না সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করে না। এক বিদ্বান ব্যক্তি সকল গুণের আধার, আর অপরদিকে এক অজ্ঞ মানুষ সকল দোষের আকর। অতএব হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অধিকত কাম্য। বিদ্যা থেকে ভালো বন্ধু কেউ নেই, ব্যাধির চেয়ে বড় শত্রু কেউ হয় না, সন্তানের থেকে স্নেহপাত্র কেউ নেই, আর দ্রব্য অপেক্ষা শ্রেষ্ঠ বল আর কিছু হতে পারে না। সুস্থ দেহের অন্তরে একটি সুস্থ মন তৈরি করাই হলো প্রকৃত শিক্ষা। শিক্ষার শিকড়ের স্বাদ তিক্ত হলেও এর প্রদেয় ফল মিষ্টি হয়ে থাকে। মানুষের শারীরিক সৌন্দর্য থেকে তার চিন্তার সৌন্দর্য অনেক বেশি মোহময়, যা সকলকে বশে আনতে পারে। একটি মানুষ যতদিন শিক্ষার প্রতি আকর্ষিত থাকে ততদিন সে জ্ঞানী থাকে, আর যখনই তার মধ্যে এই ধারণার জন্ম নেয় যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা এবং অজ্ঞতা তাকে ঘিরে ধরে। সহনশীলতাই হলো প্রকৃত শিক্ষার চূড়ান্ত ফল। শিক্ষার মধ্যেই নিহিত আছে প্রকৃত শক্তি, জ্ঞানের মধ্যেই লুকিয়ে আছে আলো। তাই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এটা তো আমরা কম বেশি সবাই জানি। একটি মহৎ ব্যক্তির মহানতা অনুধাবন করা যায় তার অবস্থান বা তার থেকে নিম্নমানের ব্যক্তিদের সাথে তার ব্যবহারের মধ্য দিয়ে। মানুষ নিজেদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে না বলেই তাদের শিক্ষা সম্পূর্ণ বা পরিপূর্ণ হয় না। জীবন থেকে শিক্ষা গ্রহণ করা অনেক প্রয়োজন। অতি দ্রুত বুঝতে চেষ্টা না করাই ভালো, কারণ তাতে অনেক ভুল থেকে যায়। যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা কখনো সুখের অনুসন্ধান করে না। মানুষ যত বেশি ভ্রমণ করে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পেয়ে থাকে। শিক্ষার প্রথম কাজ হলো কৌতূহলের অবসান ঘটানো ও সভ্যতার রূপায়ণ করা। একজন প্রকৃত জ্ঞানী মানুষই হলো নিঃসন্দেহে এক সম্পদশালী ব্যক্তি। শিক্ষা এমনই এক বস্তু যা কেউ কাউকে দিতে পারে না। যিনি সুশিক্ষিত ব্যক্তি তিনি প্রকৃতপক্ষে স্বশিক্ষিত।